তোমার প্রোফাইলে কিংবা পেজে যদি কোনো রকমের প্রবলেম থাকে, ইস্যু থাকে, কপিরাইট থাকে, সেভাবে করবে মানে কিভাবে ঠিক করবে আর কিভাবে দেখবে যে তোমার প্রোফাইলে কিংবা পেজে ইস্যু এসেছে, প্রবলেম এসেছে? তো সেটা জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং প্রবলেম যদি থাকে সেই প্রবলেমটা আমাকে মেসেজে কমেন্ট করে বলবে যে আমার এই প্রবলেম, আমি সেই প্রবলেমটা কিভাবে ঠিক করবে সেটার জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো চলো এই প্রবলেমটার ব্যাপারে আমরা এখন ডিসকাশন করি। কিভাবে তুমি বুঝবে যে তোমার স্টোরিতে কপিরাইট এসেছে, ভিডিওতে কপিরাইট এসেছে, তোমার প্রোফাইল কিভাবে ইস্যু আছে, তোমার প্রোফাইলে কেউ কি স্ট্রাইক মেরেছে কি, তোমার সমস্ত রকম প্রবলেম আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, তো এখন আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনের দিকে। স্ক্রিন রেকর্ডিংটা আমি অন করছি। তো আমি যেভাবে চেক করছি সেভাবে তোমরাও চেক করবে, এবং যদি কোনো রকমের ইস্যু এসে থাকে সেটা তুমি আমার কমেন্টে তুলে ধরবে যে দাদা আমার এই ইস্যুটা এসেছে, তো আমি সেই ইস্যুটা কিভাবে ঠিক হবে সেটা একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো চলো এখন আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করলাম। তো স্ক্রিন রেকর্ডিংটা অন করার পরে এখন আমরা ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে যাওয়ার পরে প্রথমত আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে যাবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। তারপরে এখানটায় মনিটাইজেশনে আসবো। মনিটাইজেশনে আসার পরে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি, আমার সম্পূর্ণ সেটআপ গুলো দেখাচ্ছে। আর ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি মানে আমার এখানটায় কোনো ইস্যু নেই। তারপরে এখানটায় ইওর প্রোফাইল ইজ আর্নিং মানিতে ক্লিক করার পরে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, আর এটা আছে আমার সম্পূর্ণ সবুজ। তো এর জন্য আমার কোনো প্রবলেম এখানে নাই, মানে কোনো রকম মনিটাইজেশন ইস্যু কোনো রকম নাই, আমার প্রোফাইল একদম ফ্রেশ। তো এটা তো হলো প্রোফাইলের ব্যাপার। এবার নেক্সট আমি চলে যাব যে তোমার স্টোরিতে যদি কপিরাইট এসে থাকে সেটা তুমি কিভাবে বুঝবে। তো তার জন্য তোমার এই প্রোফাইলে ঢুকে যাবে। প্রোফাইলে স্টোরি যে অ্যাড টু স্টোরি নিচে 3 ডট আছে, ওই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে অ্যাক্টিভিটি লগে যাবে। অ্যাক্টিভিটি লগে যাওয়ার পরে অ্যাচিভে যাবে। অ্যাচিভে যাওয়ার পরে এখান থেকে তোমাকে আসতে হবে স্টোরি আর্কাইভে ঢুকবে। স্টোরি আর্কাইভে ঢোকার পরে এখানটা আমার প্রত্যেকটা মানে যে স্টোরি আছে সেই স্টোরি গুলোর ওই কোনাতে মিডিল করে তোমার ব্লু লাইট আছে, মানে ব্লু একটা গোল একটা টিক মার্ক আছে। ওই ব্লু টিক মার্ক মানে আমার কোনো কপিরাইট নেই স্টোরিতে, কোনো রকম স্টোরিতে কপিরাইট নেই, একদম ফ্রেশ। যাদের ব্লুর জায়গায় এখানটা আমি একটা স্টোরি পেয়েছি, এটাতে কোনো রকমের মানে ব্লু লাইটও নাই, রেড লাইটও নাই, মানে এটা কপিরাইট না, কিন্তু এটা মানে আর কি এগুলো কপিরাইট না। কিন্তু তোমার যদি এখানটা রেড লাইট থাকে, মানে ব্লুর জায়গায় রেড থাকে, সেটা কিন্তু কপিরাইট এসেছে তোমার স্টোরিতে। সেটা কিন্তু তুমি এখানটা যে এই 3 ডটে ক্লিক করে ডিলেট ফটোতে ক্লিক করে দেবে, তাহলে তোমার স্টোরিটা ডিলেট হয়ে যাবে, স্টোরিতে যে কপিরাইটটা ছিল সেটা মুছে যাবে। তো নেক্সট আমরা এখন চলে যাবো, এটা তো হলো স্টোরির ব্যাপার। আরো কিছু সমস্যা হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যে তোমার কোনো ভিডিও কিংবা ফটো তুমি গ্রুপে পোস্ট করে দিয়েছো, গ্রুপে পোস্ট করার পরে এবার সেটাতে কপিরাইট এসেছে। কপিরাইট এলে তো তুমি তোমার প্রোফাইলের ভিডিও ফটোটা তো তুমি ডিলিট করে দিতে পারবে, কিন্তু গ্রুপে পোস্ট করলে এটা কেউ ডিলিট করতে পারে না। তো এখন একটা নতুন আপডেটে এই গ্রুপে ফটো পোস্ট হলেও ভিডিও পোস্ট হলেও সেটা ডিলিট করার অপশন দিয়ে দিয়েছে। এটার জন্য অসংখ্য ধন্যবাদ ফেসবুককে। তো এখানে এই যে গ্রুপ পোস্ট আমরা ক্লিক করলাম। গ্রুপ পোস্টে ক্লিক করার পরে এখানে যে গ্রুপে আমি পোস্ট করেছিলাম এই ভিডিও ফটো, এই যে শুভ সকালের শুভেচ্ছা সকলকে বলে একটা আমি পোস্ট করেছিলাম, মানে লোকমানের গ্রুপে আমি পোস্ট করেছিলাম। তো ওগুলোকে আমি চাইলে এখান থেকে এই 3 ডটে ক্লিক করে আমি ডিলিট করে দিতে পারি। এবার হ্যাঁ, তুমি 1 মাস 2 মাস 6 মাস আগে যে পোস্টগুলো করেছো সেগুলো কিভাবে ডিলিট করবে, এখানটাই ডেট মেনশন করে দেওয়া আছে। 15ই মার্চ 2025 আমি 3টে পোস্ট করেছিলাম, 14ই মার্চ 2025 আমি কটা পোস্ট করেছিলাম। এবার ডেট হিসাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে সেই ডেটের ভিডিওটা ফটোটা যেটাতে তোমার কপিরাইট কিংবা ইস্যু এসেছে সেটাকে তুমি ডিলিট করে দেবে, তাহলে তোমার ইস্যু কিংবা কপিরাইটটা হটে যাবে। তো নেক্সট এটা তো হলো গ্রুপ পোস্টের, স্টোরি পোস্টার হলো, গ্রুপ পোস্টের হলো। এবার নেক্সট আমরা যাবো সেটিংয়ে যাওয়ার পরে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সে ঢুকবো। সাপোর্ট ইনবক্সে তোমার কোনো কপিরাইট তোমাকে কোনো অ্যালার্ট দিয়েছে নাকি সেটা চেক করব। তো ইওর অ্যালার্টে যাব। ইওর অ্যালার্টে যাওয়ার পরে আমার এখানটায় নো ভায়োলেশন, মানে কোনো রকম কপিরাইট আমার আইডিতে নেই। জন্য এখানটা যাদের কপিরাইট থাকবে এখানটা শো হয়ে যাবে। তো যাদের কপিরাইট থাকবে সেগুলো অবশ্যই কোন ভিডিও কিংবা কোন ফটোতে কপিরাইট এসেছে সেটা দেখে এখান থেকে ডিলিট করে দেবে, তাতে তোমার আইডিটা ফ্রেশ থাকবে। তো এখান থেকে ব্যাক করার পরে আমরা এখন চলে যাব
যে সেটিং এ অনেক ভাই বোনের মানে একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে যে দাদা আমার ফলোয়ার বাড়ছে না, আমার সেটিংসটা হয়তো ঠিক নাই, তার কারণে আমাকে কেউ ফলো করতে পারছে না, এরকম অনেক 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 কথা। তো সেটার জন্য এই মানে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের যত রকম ফেসবুক সম্বন্ধিত প্রবলেম আশা করি সব ঠিক হয়ে যাবে। তো এখানে সেটিং এ যাওয়ার পরে তোমার এখানটা আসতে হবে হচ্ছে হাউ হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ, এখানটা ঢুকবে। ঢোকার পরে হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে তোমাকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, তুমি এখানটায় নো অন করে দেবে। যাদের এই নো অন অপশনটা নাই তারা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, মানে বন্ধুরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আদার্স যারা থাকবে তারা তোমাকে ফলো করার অপশন পাবে, ফ্রেন্ড রিকোয়েস্টের অপশন পাবে না। আর এখানটা এভরিওয়ান যাদের করা আছে অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেবে, যাতে তোমার যদি নো ওয়ান অপশন থাকে তো অবশ্যই নো ওয়ান করে দেবে, যাতে নো ওয়ান অপশনটা নাই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দিয়ে এটা সেভ করে দেবে, ঠিক আছে। তো আর তার নিচে আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, তোমার ফ্রেন্ড লিস্টটা কে দেখে, মানে তুমি কি সবাইকে দেখাতে চাও, তুমি যদি সবাইকে দেখাতে চাও তাহলে পাবলিক করে দেবে, তুমি যদি দেখাতে না চাও তাহলে অনলি মি করে দেবে, সেটা তোমার পার্সোনাল চয়েস, এটা কোনো প্রবলেম না। তারপরে পিপল উইথ ইউর ইমেল অ্যাড্রেস, মানে তোমার ইমেল অ্যাড্রেস কি তুমি সবাইকে দেখাতে চাও, যদি না চাও তাহলে এটা নো অন করে দেবে। আমার সেম, আমি দেখাতে চাই না তার জন্য নো অন করেছি। ফোন নাম্বারটাও আমি কাউকে দেখাতে চাই না তার জন্য নো অন করেছি। এগুলা এখানে মেসেঞ্জারে মানে চ্যাটের অপশন, এগুলো আর কি গ্রুপ থেকে হোক থেকে হোক, এগুলো যদি তুমি চ্যাট অপশন করতে চাও তাহলে চ্যাট করে দেবে, যদি চ্যাট না করতে চাও তাহলে এখান থেকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে হবে, মানে মেসেজ রিকোয়েস্ট করলে কি বলতো, তোমাকে সবাই রিকোয়েস্ট পাঠাতে পারবে, তোমার ইচ্ছা হলে তাদের রিপ্লাই দিয়ে তাদের অ্যাকসেপ্ট করে তাদেরকে রিপ্লাই দিতে পারো, সেটা তোমার পার্সোনাল চয়েস। তো নেক্সট আমরা এখন এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানটা ক্লিক করবো। এখানটাতেও একটা গুরুত্বপূর্ণ সেটিংস আছে যে হু ক্যান ফলো মি, মানে তোমাকে কে ফলো করবে, মানে তুমি এটা যদি তোমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করা থাকে কিংবা আলাদা কোনো সেটিং করা থাকে তো অবশ্যই এটাকে পাবলিক করবে, গুরুত্বপূর্ণ একটা সেটিং, অবশ্যই পাবলিক করবে। তো তারপর সেভ করে দেবে। তারপরে আছে ইউ ক্যান, মানে তোমার ফলোয়ারটা কি তুমি সকলকে দেখাতে চাও এটা বলছে, তো এটা তুমি পাবলিকও করতে পারো, এটা অনলি মিউ করতে পারো, আবার তুমি ফ্রেন্ডসও করতে পারো। আমি পাবলিক করে দিয়েছি কারণ আমি দেখাতে চাই। তারপরে এখানটায় হু ক্যান সি ইউর পিপল পেজ এন্ড লিস্ট, মানে তোমার যে ভিডিও ফটো পোস্ট করবে সেগুলোকে তুমি সকল ফ্রেন্ডকে দেখাতে চাও, অবশ্যই দেখাতে চাই, তার জন্য এটা পাবলিক করে দেবে। হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট, তোমার পোস্টে কি তুমি মানে কমেন্ট সকলকে করতে দিতে চাও, যদি কমেন্ট করতে দিতে চাও তাহলে এটা পাবলিক করবে, অবশ্যই এগুলা সবকিছু এগুলা পাবলিক করে দেবে তুমি। তোমার পাবলিক প্রোফাইল ইনফরমেশন তুমি এটা অনলি মি করতে পারো, কিন্তু পাবলিক প্রোফাইল ইনফরমেশনটা যদি তোমার পাবলিক করা থাকে তো কোনো সমস্যাও নাই, অনলি মি করা থাকলেও কোনো সমস্যা নাই। পাবলিক পোস্ট নোটিফিকেশন এটা তুমি পাবলিকই করে রাখবে, কারণ নোটিফিকেশন আসা যাওয়া এটা দরকার, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারেরই দরকার যে নোটিফিকেশন আমি পাঠাবো, তার নোটিফিকেশন নেবো, স্বাভাবিক। তো এই যে গুরুত্বপূর্ণ আমি ডিটেলস গুলো তোমাদেরকে দিলাম, এই গুরুত্বপূর্ণ ডিটেলস গুলো সবকিছু আমার সঙ্গে মিলিয়ে নেবে, এবং যাদের কপিরাইট আছে কিংবা কোনো ইস্যু আছে সেগুলো আমার কমেন্ট বক্সে তুলে ধরবে। যদি কোনো রকমের ইস্যু এসে থাকে সেটা আমি কিভাবে ঠিক করবে সেটা আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। তো আমার সঙ্গে এই রীতিমতো যদি এই সাপোর্টিং ভিডিও কিংবা হেল্পিং ভিডিও পেতে চাও তাহলে আমার পেজটাকে, আমার প্রোফাইলটাকে ফলো করে আমার সঙ্গে যুক্ত থাকো। আশা করি তোমার পেজ কিংবা প্রোফাইলে যে কোনো প্রবলেম কিংবা ইস্যু এলে সেটা আমি সম্পূর্ণরূপে ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার ভিডিওতে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিও।